তাকে নিট অ্যান্ড ক্লিন করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, কোনো অসুবিধা নেই। কিন্তু তাদেরকে তো পুনর্বাসন দিতে হবে। এক একটি ফ্যামিলিতে 3 জন 4 জন 5 জন করে নির্ভরশীল মানুষ রয়েছে, ওই হকারদের উপর নির্ভর করে থাকে। কিন্তু নির্মম ভাবে এরকম উইদাউট এনি নোটিস তাদেরকে যে হয়রানি করা হচ্ছে, তাদের গুমটিগুলো ভেঙে দেওয়া হচ্ছে, তাদের লক্ষ লক্ষ টাকার জিনিসপত্রগুলো নষ্ট করে দিচ্ছে, তাদের উপর লাঠিচার্জ করছে। এই যে অমানবিক কার্যকলাপ, এটাকে বন্ধ করতে হবে। মানে গুজরাটি মারোয়ারি সেই পুঁজিবাদীদের তুমি নিয়ে, পুঁজিপতিদের নিয়ে তুমি এখানে বসিয়ে দেবে। আর সেখান থেকে যেমন আমরা দেখেছি এয়ারপোর্ট গুলো থেকে 150 200 টাকা 100 টাকা চা, কেকের দাম কত করে। আমরা যেখানে 3 টাকার চা খাই, 5 টাকার চা খাই, স্টেশনে 5 টাকা চা খাই না, লাল চা 3 টাকা চা খাই না, সেই চাগুলো পাবো আমরা 10 টাকা 20 টাকা দিয়ে চা দিয়ে খেতে হবে। 5 টাকা চিপস কিনে খাই, সেখানে 20 টাকা চিপস কিনে খেতে যারা হবে। কমেন্ট করছে তারাই কিন্তু দাদা একটা চা দিন, একটা কেক দিন, একটা পরোটা দিন, বলে তো নাকি? মানে কিরকম মানুষ, মানে এর চোরকে চুরি করতে বলবে, গৃহস্থকে সদর হতে বলবে, এরা এমন ধরনের মানুষ। আমি সরকারের কাছে একটা বিনয়ের সঙ্গে বলবো যে আপনারা হকার উচ্ছেদ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাদের বিকল্প রুজি রুটির ব্যবস্থা করে দিই। পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি গুজরাটি মারোয়ারিদের রাজ চলবে, এটাই স্বাভাবিক। বিভিন্ন রাজ্যে দেখেছি, পশ্চিমবাংলাও তাই। সমস্ত সময় সব সময় আমরা দেখেছি পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষীর মানুষ আমরা, অন্যান্য রাজ্যগুলো কিন্তু আমাদের এই বাংলাকে তারা অপছন্দ করে। গুজরাটি মারোয়ারিরা রাজ করবে, এটাই স্বাভাবিক। আর তাই কেন্দ্রীয় সরকার যেভাবে বিভিন্ন রেল স্টেশনগুলোতে বা বিভিন্ন জায়গায় যে সকল হকাররা রয়েছে তাদের উপর নেমে এসছে খাড়া। কেন তোমাদেরকে এক্ষুনি গুমটিগুলো সরিয়ে ফেলতে হবে? কিন্তু কেন? আমার প্রশ্ন হলো, ঠিক আছে তুমি তোমার স্টেশনটাকে নিট অ্যান্ড ক্লিন করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদেরকে তো পুনর্বাসন দিতে হবে। এক একটি ফ্যামিলিতে 3 জন 4 জন 5 জন করে নির্ভরশীল মানুষ রয়েছে, ওই হকারদের উপর নির্ভর করে থাকে। তাদের দায়টা কে নেবে? তাদের রুজি রুটির দায়টা কে নেবে? তাহলে বিকল্প ব্যবস্থা করেই সরকার তাদের উপর লাঠি চালাক না, গুমটিগুলো তুলে দিক না, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু নির্মম ভাবে এরকম উইদাউট এনি নোটিস তাদেরকে যে হয়রানি করা হচ্ছে, তাদের গুমটিগুলো ভেঙে দেওয়া হচ্ছে, তাদের লক্ষ লক্ষ টাকার জিনিসপত্রগুলো নষ্ট করে দিচ্ছে, তাদের উপর লাঠিচার্জ করছে। এই যে অমানবিক কার্যকলাপ, এটাকে বন্ধ করতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে মানুষের মধ্যে সেই ইনসানিয়াত জিনিসটা নেই। ফেসবুকে কমেন্ট সেকশনে একটা শ্রেণীর মানুষ তারা বলছেন কি করছে, উল্লাস করছে তারা। একটা শ্রেণীর মানুষ, আমরা একটা দোকানে চা খেতে যাই, সব লোকেরা লোকের বয়স হচ্ছে 60 বছর বয়স, তো এই বয়সে কোনো কাজ করতে পারবে না, তার কিন্তু চোখের জল চলে এসেছে। শুধু 60 বছর কেন, অনেক প্রতিবন্ধী মানুষ রয়েছে, অনেক প্রতিবন্ধী মানুষ রয়েছে, তারা পর্যন্ত এই হকারগিরি করে তাদের জীবনটা নির্বাহ করে থাকে। তাহলে তাদের বিকল্পের ব্যবস্থা করে দিক সরকার, কোনো আপত্তি নেই আমাদের। তোমরা ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম করো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভিতরে ভিতরে তোমরা যে, আমরা দেখছিলাম হলদিরামকে রেখেছো কেন? হ্যাঁ ভাই, হলদিরামকে রেখেছো কেন? তার মানে গুজরাটি মারোয়ারি সেই পুঁজিবাদীদের তুমি নিয়ে, পুঁজিপতিদের নিয়ে তুমি এখানে বসিয়ে দেবে। আর সেখান থেকে যেমন আমরা দেখেছি এয়ারপোর্ট গুলো থেকে 150 200 টাকা 100 টাকা চা, কেকের দাম কত করে। আমরা যেখানে 3 টাকার চা খাই, 5 টাকার চা খাই, স্টেশনে 5 টাকা চা খাই না, লাল চা 3 টাকার চা খাই না, সেই চাগুলো পাবো আমরা 10 টাকা 20 টাকা দিয়ে চা দিয়ে খেতে হবে। 5 টাকা চিপস কিনে খাই, সেখানে 20 টাকা চিপস কিনে খেতে যারা হবে। কমেন্ট করছে তারাই কিন্তু দাদা একটা চা দিন, একটা কেক দিন, একটা পরোটা দিন, বলে তো নাকি? মানে কিরকম মানুষ, মানে এর চোরকে চুরি করতে বলবে, গৃহস্থকে সদর হতে বলবে, এরা এমন ধরনের মানুষ। আমি সরকারের কাছে একটা বিনয়ের সঙ্গে বলবো যে আপনারা হকার উচ্ছেদ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাদের বিকল্প রুজি রুটির ব্যবস্থা করে দিন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। আপনারা হকার তুলে দিন, আমাদের কোনো আপত্তি নেই, করুন, ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম তৈরি করুন, কিন্তু এদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা আপনাদের করতে হবে। তার আগে আপনারা হকারদের উচ্ছেদ করতে পারেন না, কারণ মানুষের বাঁচার অধিকার আছে, খাওয়ার অধিকার আছে, সেই ফান্ডামেন্টাল রাইটটাকে আপনারা কিন্তু লঙ্ঘিত করছেন।
তাই সরকারের কাছে বিনয়ের সঙ্গে বলবো, আপনারা এদের বিষয়টা দেখুন, হকারদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। এবং গতকাল দেখেছিলাম, যেটা তুমি বলছিলে, যে সুরেন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য থেকে অনেকে মার খেয়েছে, তাদের উপর লাঠিচার্জ হয়েছে, দেখেছি। এটা খুবই অমানবিক। একজন জল চাচ্ছিল, জল পর্যন্ত দেয়নি, আমরা সোশ্যাল মিডিয়া দেখছিলাম। এগুলো কেন? এগুলো বন্ধ করতে হবে। যে রাজনৈতিক, যে ব্যক্তি রাজনৈতিক, তার যা মতাদর্শ থাকুক না কেন, আলটিমেটলি আমরা তো বাঙালি, আমরা মানুষ, আমরা ভারতবাসী। এটুকু মাথায় রাখতে হবে, একে অপরের সহযোগিতা এগিয়ে আসতে হবে। ধন্যবাদ।